বন্ধুরা, পিওকে পাক অকুপাই কাশ্মীর মানে পাক অধিকৃত কাশ্মীরের উপর কি আমাদের অধিকার? যদি আমাদের অধিকার থাকে তাহলে আমরা নিয়ে নিচ্ছি না কেন? এখন না হোক, এক্ষুনি না হোক, একটু পরে বা আরেকটু পরে বা আরেকটু পরে, কিন্তু নিয়ে নেওয়া তো উচিত। এবার কেউ কেউ বলবে তোমার তো এক্সপেকটেশন বেড়েই যাচ্ছে, চাহিদা বেড়েই যাচ্ছে। না না, চাহিদা বেড়ে যাওয়ার কথা না। যখন ধরো আমরা জানি, আমি জানি যে আমার বাবা মাসে 50,000 টাকা কামান বা 1,00,000 টাকা কামান, বা আমার হাজবেন্ড মাসে 50,000 টাকা কামান বা 1,00,000 টাকা কামান, তখন তো আমি তার কাছে একটা ছোট্ট হীরের আংটি চাইতেই পারি না? কেন জানি আমার বাবার বা হাজব্যান্ডের দেওয়ার অকাত আছে, ক্ষমতা আছে। আছে 50,000 টাকা 1,00,000 টাকা কামান যখন, অবভিয়াসলি ক্ষমতা আছে, তা তখন তো আমার এক্সপেকটেশন থাকবেই, তাই না? তো আমি জানি দেওয়ার ক্ষমতা আছে। তো তাই আমিও এটাও জানি যে আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের মোদিজি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের ইন্ডিয়ান আর্মির যা ক্ষমতা আছে তাতে পিওকে কেন, চাইলে পুরো পাকিস্তানটাকেই আমাদের নামে করে নিতে পারে, এতটাই ক্ষমতা আছে। তো ওইটুকুনি অংশ তো কোনো ব্যাপারই না। এতটাই পাওয়ারফুল আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের ইন্ডিয়া, যে চাইলে পুরো পাকিস্তানকে ইন্ডিয়ার নামে করে নিতে পারে। তো ওইটুকুনি তো কোনো ব্যাপারই না। তার জন্য বললাম। তো চলো, এই সবে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ইন্ডিয়া ইন্ডিয়া করা শুরু করে দিয়েছি। আমার মাথাটাই মনে হয় খারাপ হয়ে গেছে। আমার পিসি, আমার যে ছোট পিসি, আমার ছোট পিসি, পিসে মশাইয়ের যে বাবা ছিলেন তিনিও ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। ওনার পায়ে গুলি লেগেছিল, তারপরে কিছুদিন হসপিটালে ছিলেন, তারপরে উনি মারা গেছিলেন। তারপরে আমার পিসে মশাইকে আর্মিতে জয়েন করার জন্য বলা হয়েছিল, কিন্তু আমার পিসে মশাই এত ভীতু জয়েন করেনি। আর যদি জয়েন করতো তাহলে এই দশা হতো না। এখন কত খারাপ দশা। কেন যে এত ভীতু? আমার কাকার অফার এসেছিল, আমার কাকার এত শরীর স্বাস্থ্য দেখে আমার কাকা নিজে সুসাইড করে মারা গেলেন, কিন্তু আর্মিতে জয়েন করলেন না। মানে কি বলবো এদেরকে, এদের কিছু বলার নাই। আর আমার জীবনে তো এইসব সুযোগ আসেই নাই। জীবনটা এমন কেচে গেছে, এমন ঘেটে হয়ে গেছে, কোনো সুযোগই আসেনি। যাদের সুযোগ এলো আমার পরিবারে, তারা গেল না, আর আমার সুযোগ এলোই না। কাউয়া বাবু এসে গেছে। কাউয়া বাবু এসে গেছে, কাউয়াকে খেতে দিই।